নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সবার মন খুব খারাপ, কারণ আদ্রিতকে নিয়ে চলে গেছে মোহনা তার নিজের বাড়িতে। এদিকে শুভকে সবাই বলছে, ফার্স্টে তার মা মানে শাশুড়ি মা আর কি, আদ্রিতের মা বলছে, তুই এটা কি করে পারলি রে? তুই তোর স্ত্রী, তুই একজন স্ত্রী হয়ে নিজের স্বামীকে কি করে অন্য মেয়ের হাতে তুলে দিতে পারলি? হ্যাঁ, কি করে পারলি? তুই এই কাজটা একদম ঠিক করিসনি। এরপরে ছোট কাম্মাও আসে, এসে শুভকে বলছে যে কি করে পারলি তুই এটা? শুভ, কি করলি তুই এটা মোটেও ঠিক কাজ করিসনি। তুই কি করে আদ্রিতকে ওই মেয়েটার সাথে পাঠিয়ে দিলি? হ্যাঁ, তুই তোর স্বামীকে কি করে ওই মেয়েটার সাথে যেতে দিলি? তুই বল, কি করে করলি শুভ এটা? একটা যে সে মেয়ের হাতে তুই তোর স্বামীকে ছেড়ে দিলি? তখন শুভলক্ষ্মী বলছে যে ও যে সে মেয়ে নয়, ও একজন ডক্টর। আর তোমরা ভুলে যাচ্ছ যে ওই কিন্তু আদ্রিতকে ভালো করে তুলেছে, সুস্থ করে তুলেছে ওরকম একটা সিচুয়েশান থেকে। সুতরাং ও যে সে মেয়ে হতেই পারে না, ও আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে। এরকমভাবে বলছে আর কি শুভলক্ষ্মী। তারপর বলছে, সবাই তো তোমরা খাবার খাবে, আমি খাবার বানাতে যাচ্ছি। এই বলে রান্নাঘরে চলে যায়। সবাই শুভকে দেখে অবাক হয় যে ও কী করে সবটা মেনে নিতে পারে। কিন্তু শুভর মনের অবস্থা একমাত্র শুভই জানে যে সে কেন করলো এমনটা। ছোট কাম্মা আদ্রিতের মাকে বলছে, দিদি, ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে দিদি? ও এরকম কাজ কিভাবে করছে? আর ওদিকে দেখা যাচ্ছে শুভলক্ষ্মী পুরো স্ট্যাচুর মতো করে একদম চুপচাপ রান্নাঘরে গেছে, সবজি টবজি কাটছে, রান্নাবান্না করবে, মুখে কোনো কথা নেই, হাসি নেই, একদম চুপচাপ একটা রোবটের মতো। বলছে, ও রান্নাঘরে কি করছে? ও কার জন্য রান্না করছে? ও কি করছে বলো তো? এদিকে ঠাম্মিও বলছে যে শুভ কি করছে, আদ্রিতের মাকে বলছে। আদ্রিতের মা বলছে, আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না ও কি করছে, ও কি চাই, এমনটাই চিন্তা করছে সবাই। আর শুভলক্ষ্মী ওদিকে সবজি কেটে রান্না করছে। এদিকে তো মোহনা মোহনা মানে খুব খুশির সাথে ওয়েলকাম করছে আদিকে। আর বলছে, মা দেখো কে এসেছে দেখো। তার মা তো তখন এসে দেখে অবাক, চুপ করে গেছে যে এই আবার ফিরে এসেছে মানে। তখন মোহনা বলছে, ভাগ্যিস আমরা জামা কাপড়গুলো সবটা পাঠাইনি বলো, নাহলে আবার সব গিয়ে ফেরত আনতে হতো। এরপর আদিকে বলছে, যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার লাঞ্চটা রেডি করছি। এদিকে দেখা যাচ্ছে মোহনা একদম পাগলের মতো ওষুধপত্র গুছিয়ে রাখছে, সব কিছু গুছিয়ে রাখছে, যে সব গুছিয়ে রাখতে হবে ভালো করে, টাইমে টাইমে ওষুধ দিতে হবে, এটা সেটা। তারপর বলছে যে চিকেন আছে মা কিচেনে, আসলে তো চিকেন স্টিক খেতে খুব পছন্দ করে, আমি ওকে বানিয়ে দেবো। তখন মোহনাকে তার মা আটকে বলছে যে তুই যেটা করছিস ভেবে করছিস তো? তুই জানিস তো তুই ওই বাড়ির ছেলেকে আবারও নিয়ে এসেছিস, কিন্তু ও তো একদিন ফিরে যাবে ওর পরিবারের কাছে। মোহনা তখন কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ যেতে তো হবেই মা, আমি তো একজন ডক্টর, আর পেশেন্ট সুস্থ হলে তো বাড়ি ফিরে যাবেই, এটাতে আবার কি আছে, এটাই তো স্বাভাবিক। তখন তার মা বলছে, তুই সত্যি সত্যি এটা মেনে নিয়েছিস? তখন মোহনা বলছে, মা সত্যি সত্যি আয়ন আমাদেরকে ছেড়ে চলে যাবে? বলছে, ও তোর পরিবারের লোকজনকে পেয়েও ও তো ওদের কাছে ফিরে গেল না, আমার কাছে ফিরে এলো, তারপরেও বলছো চলে যাবে? মানে অদ্ভুত বোকা বোকা কথা বলছে একজন ডক্টর হয়ে। এদিকে তো মোহনা কাঁদতে কাঁদতে চলে যায়। মোহনার মা মনে মনে ঠাকুরকে বলছে, হে ভগবান, আমি কি এমন অন্যায় করেছি যে তুমি আমার সোনার টুকরো মেয়েটা আর হীরের টুকরো ছেলেটাকে এমন কষ্ট দিচ্ছ? মানে আসলে মন তো তার দুই ছেলে মেয়েরই একসঙ্গে ভেঙেছে, তারা এমন মানুষকে পছন্দ করেছে যারা নিজেরাই স্বামী স্ত্রী। এরপরে দেখা যাচ্ছে যে কাকা গেছে, রূপস আর কি, আকাশের অফিসে। আকাশ বলছে, চিন্তা করবেন না, দুদিন সময় দিন, আমি আপনাদের বাড়ির ছেলেকে আপনাদের বাড়িতে মানে ফিরিয়ে দিয়ে আসবো, একটু সুস্থ হয়ে যাক। তখন এদিকে কাকাই বলছে আর কি, আমি আসলে একটা সম্পূর্ণ অন্য কারণে এসেছি, তোমার আর শুভর আশীর্বাদের আংটিটা ফেরত দিতে এসেছি। সেটা দেখে কিন্তু আকাশের মনটা খারাপ হয়। আকাশ কিন্তু তার আর শুভর কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। আর এদিকে তখন রূপস বলছে যে সত্যি এটা মেনে নেওয়াটা তোমার কাছে খুব কষ্টের, আমি জানি, আমি বুঝতে পারছি। কাকাই বলছে আকাশকে যে আমি বুঝতে পারছি যে এই ব্যাপারটা মেনে নেওয়াটা তোমার কাছে কতটা ডিফিকাল্ট হবে, কিন্তু তবুও আমি পুরো পরিবারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আকাশ বলছে, না না, কি বলছেন, এতে কারোর কোনো দোষ নেই, সবটাই পরিস্থিতি। তবে আপনি চিন্তা করবেন না, এর জন্য আমাদের বিজনেসের যে রিলেশনশিপ মানে সেইটা কোনোদিনও সমস্যা হবে না, সেইখানে আমি কোনোদিনও সমস্যা হতে দেব না। আকাশ তো সবশেষে বলছে, সবটাই ডেস্টিনি, আমরা কেউ ডেস্টিনিকে ডিনাই করতে পারি না। এদিকে দেখা যাচ্ছে আদ্রিত ল্যাপটপে কিন্তু রয়্যাল আমেরিকা বলে সার্চ করছে তাদের কোম্পানির নাম, আর সেখানে পুরো পরিবারের ছবি দেখতে পাচ্ছে, এমনকি নিজেকেও। বলছে, আমার একটা পুরো পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আমি তবুও কেন কিছু মনে করতে পারছি না, কেন? দেখা যাচ্ছে যে দরজা থেকেও এসেছে, কলিং বেল বাজাচ্ছে। তখন মোহনা বলছে, আমি খুলছি। মোহনা খুলতেই অবাক, বলে, তুমি এখানে?
দেখছে আর কেউ নয়, শুভলক্ষ্মী এসছে। তখন ওদিকে আদ্রিত ভাবছে আমাকে আবার নিয়ে যেতে আসেনি তো। তখন শুভলক্ষ্মী আদ্রিতের কাছে এসে বলছে, ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যেতে আসিনি, তোমার জন্য চিকেন স্টিক বানিয়ে এনেছি, তুমি তো খেতে ভালোবাসো। মোহনা মনে মনে বলছে যে আমিও তো বানাতে যাচ্ছিলাম চিকেন স্টিক। আর ওদিকে আদ্রিতও কিন্তু মনে মনে ভাবছে যে ওর প্রিয় ডিশটা ও বানিয়ে এনেছে, তাহলে জানলো কি করে। এগুলো অনেক কিছু আর কি চলছে। এরপরে মোহনার মা আসে আর শুভকে এসে বলছে, শুভ তার আগে মোহনাকে বলছে যে আমি ওর স্ত্রী হই, আর ও আমার স্বামী আর আমার সন্তানের বাবা, ওকে তো আমি এইভাবে ছেড়ে দিতে পারি না, তাই আমি ওর আশেপাশেই থাকবো। তখন মোহনা বলছে আর মোহনার মা এসে তখন বলছে যে তুমি কি চাইছো বলো তো। বলছে আদি যতদিন না সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত আমি আদির বাড়ির বাইরেই অপেক্ষা করব। আমার মনে হলো কথাটা আপনাদের জানানো উচিত, তাই জানিয়ে দিলাম। এরপরে আকাশ আসে, এসে বলছে শুভলক্ষ্মী, আপনি বাড়ির বাইরে অপেক্ষা করবেন কেন? আপনার যদি কোনো অসুবিধে না থেকে থাকে আপনি এখানে থাকতে পারেন। তখন বলছে ধন্যবাদ এই প্রপোজালটা দেওয়ার জন্যে। বলছে কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে অতীতের যে কোনো কিছু আদিকে অনেক অস্বস্তিতে ফেলছে, আর ওর অতীতের সব থেকে ঘনিষ্ঠ অংশই তো আমি। মোহনার কাছে মোহনার দিকে তাকিয়ে বলছে এবার শুভলক্ষ্মী, তাই আমি ঠিক করেছি যে আমি নিজে থেকে ওর সামনে কোনোদিনই আসবো না। ও যেদিন মন থেকে আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার কাছে আসবে, সেদিনই আমি ওর কাছে আসব। তাতে অনেক সময় লাগতে পারে, লাগুক, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ওকে সুস্থ করে তারপরে বাড়ি নিয়ে যাব, কারণ আমি মাকে কথা দিয়েছি। আকাশ বলছে কিন্তু আপনি কতদিন বাড়ির বাইরে অপেক্ষা করবেন? আকাশের মা বলছে এটা তুমি কি বলছো, এটা কি সম্ভব? ওর কবে সব কিছু মনে পড়বে তার কি কোনো গ্যারেন্টি আছে? শুভ বলছে একটু সময় লাগবে, লাগুক সময়, কিন্তু আমি আমার আদিকে না নিয়ে কোথাও যাব না। এই বলে বাইরে চলে যায়। এদিকে শুভ বাইরে চলে যাওয়ার পর আদি কিন্তু শুভর বলা কথাগুলোই ভেবে যাচ্ছে মনে সমানে, আর জানলা দিয়ে দেখছে যে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু। আর শুভলক্ষ্মী কিন্তু বাইরেই ঠায় বসে আছে। বলছে কি আশ্চর্য, উনি জোর গলায় নিজেকে আমার স্ত্রী বলে দাবি করছেন, আর এই ঝড় জলের মধ্যে বাইরে শুধু আমার অপেক্ষায় বসে আছেন, কিন্তু আমি তো ওনাকে চিনতেই পাচ্ছি না, কিছুতেই মনেও করতে পারছি না। এরপরে জানলা দিয়ে কিন্তু সমানে শুভলক্ষ্মীকে দেখে যাচ্ছে। এরপর জানলার কাজটা উঠিয়ে শুভলক্ষ্মীকে দেখছে। মোহনা আসে, বলছে খারাপ লাগছে না শুভকে দেখে? আমারও লাগছে, বিশ্বাস করো। এরকম ঝড় জলের রাতে বাইরে বসে আছে, আর দেখে কিন্তু শুভর খুব ঠান্ডা লাগছে, আর বিদ্যুতের আওয়াজে ভয়ও লাগছে। তখন বলছে আমার দাদা তো এত করে বলল যে শুভকে বাড়িতে থাকতে, কিন্তু ও তো থাকবে না। মোহনা বলছে সত্যি তো আমাদের কিছু করার নেই, তাই না? আদি শুধু একটাই চিন্তা করছে যে বাইরে যদি বৃষ্টি নামে উনি তো ভিজে যাবেন। এদিকে দেখা যাচ্ছে আদ্রিতের বাড়িতে জিনিয়ার ওর মা ছুটতে ছুটতে এসেছে। আমাদের আদ্রিত ফিরে এসেছে, এটা শুনে আমি আর নিজেকে আটকাতে পারিনি, জিনিয়ার মা বলছে, তাই ছুটে চলে এসেছি। কই আমাদের আদ্রিত কই, আমি দেখা করতে চাই, এভাবে বলছে। তখন মেজকাম্মা কিন্তু আদ্রিতের মা কিন্তু দেখে খুব একটা ভালো লাগেনি ওদেরকে। মেজকাম্মা বলছে তুমি কি কোথাও অসন্তুষ্ট হয়েছে ওদের আশাতে? বলে দেখ, এটা তো আমাদের বাড়ির ইন্টারনাল ব্যাপার, আমি বাইরের লোককে এখন এক্সপেক্টই করিনি। আর আমাদের ছেলে যে এখন আমাদের বাড়িতে নেই, অন্যের বাড়িতে আছে, এই আলোচনাটাও আমি কোনো বাইরের লোকের সামনে করতে চাই না, আমি চাই না যে বাইরের লোক এটা জানুক। ছোট গাম্মা বলছে যে আদ্রিতের মেমোরি লস হয়েছে, সেজন্য আমাদের কাউকে মনে নেই, সেজন্য আমাদের বাড়িতে নেই, আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে আদ্রিতের মা কিন্তু শুভলক্ষ্মীকে ফোন করেছে, আর শুভলক্ষ্মী তখন বলছে মা তুমি চিন্তা করো না, আমি তোমার আদ্রিতকে নিয়েই বাড়ি ফিরবো, আমি খালি হাতে ফিরবো না। আদ্রিতের মা এটা শুনে একটু শান্তি পায় আর কি, স্বস্তি বোধ করে। আর এদিকে আদি কিন্তু শুভলক্ষ্মীকে সমানে দেখে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে তোমরা কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।